মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 29তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি উম্মতের কান্ডারি হিসাবে রওজায়ে পাকে শুয়ে আছেন। প্রিয় দর্শক, রমজান মাস, এই রমজান মাস এমন এক মাস যে মাসে পবিত্র কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে অবতরণ করেছেন। এই পবিত্র কুরআন আরশে আজিম থেকে অবতরণের কারণে এই রমজান মাসকে আল্লাহ তাআলা মহিমান্বিত মাস, সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা দিয়েছেন। পবিত্র কুরআন এমন এক গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি এই কোরআনের একটি মাত্র অক্ষর পড়বে তাকে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আজকের এই গ্র্যান্ড ফিনালে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকের এই গ্র্যান্ড ফিনালে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ কারি নজরুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা মৌলভীবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, শিক্ষক, শেখ বাড়ি জামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব, ভাইস চেয়ারম্যান হেরার আলো পরিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজি মোহাম্মদ সাইদ মিয়া, পরিচালক রোকিয়া ফ্লাওয়ার মিলস শ্রীমঙ্গল এবং সাবেক পৌর কমিশনার শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব এএনএম ওয়াহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মিসলু আহমেদ চৌধুরী, চেয়ারম্যান মির্জাপুর ইউনিয়ন পরিষদ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা পবিত্র মাহে রমজানের সেই প্রথম দিন থেকে একটি প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি, যে প্রশ্নের উত্তর আমরা আজকের এই গ্র্যান্ড ফিনালে পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট 5টি মাদ্রাসার প্রায় 40 জন শিক্ষার্থী। চলুন আমরা এক নজরে জেনে নেই সেই 5টি মাদ্রাসার নাম।
মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ, উত্তর ভারোরা হাফিজিয়া মাদ্রাসা শ্রীমঙ্গল, হাজি সেলিম তাহফিজুল কুরআন মাদ্রাসা সাতগাঁও এবং দারুত তাকওয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, এই 5টি মাদ্রাসার প্রায় 40 জন শিক্ষার্থীকে পিছনে ফেলে আজকে আমাদের মাঝে ফাইনাল পর্বের জন্য প্রস্তুত হয়ে এসেছেন মাত্র 4 জন প্রতিযোগী। আজকের এই পর্ব শেষে আমরা জানতে পারবো কে হতে চলেছে এবারের আসরের সেরা প্রতিযোগী। চলুন প্রতিযোগিতা শুরুর পূর্বেই এক নজরে আজকের গ্র্যান্ড ফিনালের 4 জন প্রতিযোগীকে একটু দেখে আসি। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আর দেরি নয়, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিব আজকের পর্বের প্রতিযোগীদেরকে। শুরুতে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু প্রথম প্রতিযোগী সাব্বির আহমদকে। মঞ্চে আসছে সাব্বির আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। সাব্বির আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? প্রস্তুত আছো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতাওয়াসাউ বিহি বাল হুম কওমুন তাগুন। এই পারার শেষ পৃষ্ঠা তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم
وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون صدق الله العظيم হাসবুক। صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, সাব্বির আহমদ অত্যন্ত চমৎকার তিলাওয়াত করে শুনিয়েছে, একেবারে হৃদয় উজাড় করে দেওয়ার মতো তিলাওয়াত। আমি তার এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই 29 রমজানে ইফতারির পূর্ব মুহূর্তে আমরা একটি বাচ্চার তেলাওয়াত শুনছি, সাব্বির আহমদ। আমি একটি আয়াত তেলাওয়াত করে শুনাইছি লাস্টের পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, এটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তার ইয়াদের গতির পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রমজান মাস কোরআন নাজিল হয়েছে, আর এই রমজান মাসেই যে কম্পিটিশন হয়েছে, সে যে তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা যেন এই তেলাওয়াতকে কবুল করে নেন। সাব্বির আহমদকে একটি কথা বলবো, ওয়াকফের বিষয়টা তুমি একটু খেয়াল করবাই। লম্বা আয়াত যদি হয় তুমি হয়তো দুইবারে শব্দে মানে থামা ঠিক চিহ্ন দেওয়া আছে, অর্থ তো বুঝতে না, এই জন্য এইগুলো খেয়াল করবা। ওয়াকফের ব্যাপারটা তোমার দুর্বলতা আছে, সামনের দিকে ইনশাআল্লাহ আগায় যাও, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করুক। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, ভাইস চেয়ারম্যান হেরার আলো পরিবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে কোরআনের নিসবতে আজকের এই অনুষ্ঠানে সমবেত করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হেরার আলো প্রতিভার সন্ধানে আমরা 2025-এ আমাদের যাত্রা, আমরা ছোট্ট পরিসরে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের এই যাত্রার সাথে যারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, বিশেষ করে আমি যার শুকরিয়া আদায় না করলে হয় না, শ্যামলী জামা মসজিদের সম্মানিত সভাপতি এবং বেগম রহিমুন্নেসা মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোতওয়াল্লি আলহাজ বেলায়েত হোসেন শিফা সাহেবের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক যেন আল্লাহর বান্দাকে দ্বীনের জন্য কবুল করেন, আপনাদের সকলের কাছে ওনার জন্য দোয়ার দরখাস্ত করছি। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হয়ে রমজানের প্রথম দিন থেকে আজকের এই শেষ দিন পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। এবং শুকরিয়া আদায় করছি রমজানের শুরু থেকে নিয়ে আজকের এই পর্যন্ত সম্মানিত বিচারক মণ্ডলীর কাজ যারা করেছেন, বিশেষ করে আজকের এই ফাইনাল পর্বে বিশেষ করে আমার বড় ভাই শ্রদ্ধেয় বন্ধু মানুষ হাফেজ কারি নজরুল ইসলাম ভাইকে
এবং হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম আব্দুল ওয়াহিদ সাহেবকে শুকরিয়া আদায় করছি এবং শুকরিয়া আদায় করছি আপনারা যারা দর্শক আছেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আমি পরিশেষে যে কথাটা বলতে চাই সেটা হলো আপনাদের সকলের দোয়া দরখাস্ত আমরা আবেদন করছি, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইখলাসের সাথে এই কোরআনের খেদমত চালিয়ে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের নিসবতে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাব্বির আহমদ, তুমি খুবই চমৎকার তিলাওয়াত করেছো। আমি আল্লাহ তাআলা দরবারে তোমার উত্তরোত্তর কামিয়াবি কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মঞ্চে আসছে দ্বিতীয় প্রতিযোগী শ্রীমঙ্গলের বন্ধু আব্দুর রহমান সিয়াম। আসছে আব্দুর রহমান সিয়াম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াতটি বলবো যে পারায় আছে ওই পারা শেষ পৃষ্ঠার পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ইষ্টা পাইছো নি? ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين. وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون. يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون. قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون. ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلهن ما قدمتم لهن. ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن.
يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم حسبك صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, আব্দুর রহমান সিয়াম খুবই উচ্চ আওয়াজের তেলাওয়াত ছিল তার, খুবই মাধুর্যময় কণ্ঠের তেলাওয়াত ছিল। আমি তার এই মাধুর্যপূর্ণ তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি হাজি মোহাম্মদ সাঈদ মিয়া আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে এই বাচ্চার তেলাওয়াত অত্যন্ত মধুর এবং খুবই ভালো লেগেছে। যদিও প্রথমে সে একটু নার্ভাস হয়ে গেছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে আর ভালো করবে এবং তার তেলাওয়াত অত্যন্ত সুন্দর। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ANM ওয়াহিদুজ্জামান আপনার কাছে। মাশাআল্লাহ, হেরার আলো প্রতিভার সন্ধানের আজকে সমাপ্তি। আজকে যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করবে এরা এতদিন প্রচেষ্টার পরে আজ চূড়ান্ত পর্যায়ে, আর তার তেলাওয়াত দেখে বোঝা গেল। তবে আজকে যে প্রতিযোগীর কথা বলবো তার তেলাওয়াতের স্পষ্টতা ছিল, তার শব্দগুলো উচ্চারণ স্পষ্ট ছিল, কিন্তু একটু ঘাবড়ে যাওয়ার কারণে তার তেলাওয়াতে অত ছন্দপতন হয়েছে। আশা করি সেটা উতরে যাবে ভবিষ্যতে। আর হেরার আলোর আজকে যে অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন আমরা ধন্যবাদ দেই এই জন্য যে এই যে প্রতিযোগিতা এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে এটার চর্চা আমাদের করা উচিত। কারণ প্রতিযোগিতা না থাকলে উৎকর্ষতা আসে না যে কোনো জিনিসের। তো আজকে যারা অংশগ্রহণ করছে, ভবিষ্যতে যারা করবে তারা তাদেরকে ফলো করবে এবং আশা করি ভবিষ্যতে আমরা ভালো ভালো প্রতিযোগিতা পাব এবং এভাবেই কোরআনকে আমরা স্তরে স্তরে, জীবনের স্তরে স্তরে আমরা কোরআনকে প্রসারিত করতে পারবো। আমি ধন্যবাদ জানাই আজকের এই যারা এদেরকে যারা এখানে তৈরি করে এখানে নিয়ে আসছেন তাদেরকে। আজকে যার প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে কোরআনের তেলাওয়াত শুনতে পারছি, সবাইকে ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আব্দুর রহমান সিয়াম, তুমি অসাধারণ তেলাওয়াত করেছো। আমি আশা রাখছি আল্লাহ চাইলে তুমি ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি মারুফ আহমেদকে। আসছে কমলগঞ্জের বন্ধু মারুফ আহমদ।
হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। মারুফ আহমদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? রোজায় কি কষ্ট হইতেছে? জি না, তেলাওয়াত করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون। ওই প্রশ্নের ওই পারার শেষ পৃষ্ঠা তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الله ورسوله يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. حسبك. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, মারুফ আহমদ কমলগঞ্জের ছোট্ট বন্ধু খুবই চমৎকার তিলাওয়াত করেছে। আমি তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব আপনার কাছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ লগ্নে ছোট ছোট বাচ্চারা সুন্দর তেলাওয়াত করতে পারতেছে সাহসিকতার সাথে। আল্লাহ তাআলা যেন তাদেরকে আরও সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করে। মারুফ আহমদ, ভয়ের কোনো কারণ নাই, আরও সামনে এগিয়ে যাও।
আল্লাহ তাআলা যেন আপনাকে আরও যেন ভালো উপস্থাপনা করার এবং ভালো ইয়াদ করার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব মিসলু আহমেদ চৌধুরী, আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর দরবারে, আমরা এই কোরআনে আয়াত শোনার, যারা এটার সাথে জড়িত তারা আমরা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আমিন। আসলে আমরা এই কোরআন তেলাওয়াত শুনতেছি, এরা আলো প্রতিভা সন্তানে 2026, এটার মধ্যে যারা আয়োজন করেছেন মুদাচ্ছির হোসেন চৌধুরী, বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা কমলগঞ্জ ও মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে উনি এলেন আমাদের শিমুলী জামে মসজিদের সম্মানিত সভাপতি বেলায়েত হোসেন শিপার। ওই মসজিদের আমিও একজন সদস্য। আমি আসলে গর্বিত আমি এখানে উপস্থিত হয়ে আমি এই কোরআন তেলাওয়াত শুনতে পেরেছি। আসলে আমরা আসরের আগ মুহূর্তে আমরা যে এই কোরআন তেলাওয়াত শুনতেছি, তাদের মাধ্যমে তাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমাদের অতিথিবৃন্দের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে মোকারমবাদ জানাচ্ছি যে তারা এখানে উপস্থিত হয়েছেন। যারা ছোটো ছোটো বাচ্চারা যে সুন্দর কোরআন তেলাওয়াত করেছে, আসলে এটা মন উজাড় করার মতন। এরকম আসলে যাদের ভাগ্য হয়েছে তারাই এই মাদ্রাসায় ভর্তি হয়েছেন, তারাই আজকে এখানে কোরআন তেলাওয়াত করেছেন। তারা তাদের গার্জিয়ান আছেন, তারাও আসলে ভাগ্যবান যে আজকে এই অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন, তাদের সন্তানের কোরআন তেলাওয়াত শুনেছেন। এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, মারুফ আহমদ, তুমি খুবই সুন্দর তিলাওয়াত করেছো। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ ফলাফল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটু ব্যতিক্রমী প্রতিযোগী। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে যে আমাদের একজন খুবই সুমধুর কণ্ঠের অধিকারী প্রতিযোগী, কোরআনের পাখি যাকে বলা চলে, আবু বকর সিদ্দিক, আপনাদের সকলের পরিচিত মুখ, যে রমজানের সেই প্রথম দিন থেকে লড়াই চালিয়ে এই পর্যন্ত ফাইনালে এসেছে। কিছুদিন আগে দুর্ঘটনার কবলে পড়ে সে তার পাটা ভেঙে ফেলেছে, এই জন্য সে আমাদের এখানে আসতে পারে নাই। তবে আমরা হেরার আলোর পক্ষ থেকে আমাদের বিজ্ঞ বিচারকগণ সহ তার বাসায় গিয়েছি এবং তার প্রতিযোগিতা আমরা নিয়েছি। আপনারা স্ক্রিনে তার তেলাওয়াত শুনতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট বন্ধু আবু বকর সিদ্দিক। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আবু বকর, তুমি প্রস্তুত আছো তো? জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت. إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير. إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي
أمن يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد صدق الله المولانا العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে। আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক অত্যন্ত সুন্দর তেলাওয়াত করে শুনিয়েছে। অসুস্থ অবস্থায়, অপ্রস্তুত অবস্থায় এমন মনোমুগ্ধকর তেলাওয়াত সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অভিজ্ঞ বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম দামাত বারকাতুহু আপনার কাছে। আলহামদুলিল্লাহ আবু বকর, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। যে মুহূর্তে তুমি তেলাওয়াত করেছো তোমার একটা পাও দুই জায়গায় ভাঙ্গা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আজকের এই দিনের তেলাওয়াতটা যেন আল্লাহ তাআলা অসুস্থতার বদলায় কবুল করে নেন এবং আল্লাহ তাআলা যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেন, শিফায়ে আজেলা কামিল আল্লাহ নসিব করুন। তোমার জন্য দোয়া রইল। আরো জানতে চাইবো সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই রমজানের ক্রান্তি লগ্নে এই ছোট্ট মাসুম বাচ্চা অসুস্থ অবস্থায় যে সুন্দর মনোরম তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তাকে যেন কবুল করে এবং তাকে যেন আল্লাহ তাআলা পুরোপুরি সুস্থতা দান করে, আমিন। মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক তুমি অসাধারণ তেলাওয়াত করেছো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, সেই সাথে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদের কাছে দোয়ার আবেদন করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনের পাখি এই ছোট শিক্ষার্থীকে
অত্যন্ত পরিপূর্ণভাবে শেফায়ে আজেলা কামেলা দান করেন। আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন পূর্ণ সুস্থ হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যেই আমরা আমাদের আজকের 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শেষ করেছি। আমরা আজকের যেহেতু ফাইনাল পর্ব, তাই এই 4 জনের প্রত্যেককে হেরার আলো পরিবারের পক্ষ থেকে পুরস্কার প্রদান করব। আমাদের বিজ্ঞ বিচারকগণ তাদের তেলাওয়াত শুনেছেন, মান যাচাই করেছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো কে হতে চলেছে এবারের আসরের সেরা প্রতিযোগী। সাথে থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা। মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হজরত সাহাবে কারাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, ফিরে এলাম বিরতির পর। ফিরে এলাম আপনাদের প্রিয় প্রতিযোগীদের ফলাফলের কাগজ দিয়ে। প্রিয় দর্শক, আমার হাতে যে কাগজটি এসেছে আমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী দেখতে পাচ্ছি আজকের গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণকারী 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 4র্থ স্থান অর্জন করেছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী আব্দুর রহমান সিয়াম। আমি আব্দুর রহমান সিয়ামের হাতে 4র্থ স্থানের পুরস্কার একটি প্রেসার কুকার, একটি ক্রেস্ট এবং নগদ চেকবুক তুলে দেওয়ার জন্য মঞ্চ আহ্বান জানাচ্ছি হেরার আলো পরিবারের সম্মানিত সদস্য হাফেজ মৌলানা ইমরান হুসাইন এবং হাফেজ মৌলানা সাখাওয়াত হুসাইন আপনাদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। 2য় স্থান অর্জন করেছে হাজি সেলিম মাদ্রাসার শিক্ষার্থী শ্রীমঙ্গলের বন্ধু সাব্বির আহমদ। আমি সাব্বির আহমেদের হাতে 2য় স্থান অর্জনের পুরস্কার একটি ডিনার সেট, একটি চেকবুক এবং একটি ক্রেস্ট তুলে দেওয়ার জন্য মঞ্চ আহ্বান জানাচ্ছি হাজি মোহাম্মদ সাইদ মিয়া, হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম সেক্রেটারি হেরার আলো পরিবার এবং মৌলানা আব্দুল খালিক রাসেল সহকারী সেক্রেটারি হেরার আলো পরিবার আপনাদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, হেরার আলো পরিবার এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই গ্র্যান্ড ফিনালে 4 জন প্রতিযোগীর মধ্য থেকে যে প্রতিযোগী প্রথম স্থান অর্জন করেছে আমি দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী সেই কৃতি শিক্ষার্থী হচ্ছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের প্রিয় শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। আমি আবু বকর সিদ্দিকের হাতে প্রথম পুরস্কার একটি ব্যালেন্ডার, একটি চেকবুক এবং একটি ক্রেস্ট তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি হাফিজ মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, জনাব ANM ওয়াহিদুজ্জামান, জনাব মিসলাম আহমেদ চৌধুরী এবং হাফেজ কারি নজরুল ইসলাম সাহেব আপনাদেরকে। সেই সাথে আবু বকরের পুরস্কার গ্রহণ করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আবু বকরের সম্মানিত পিতা জনাব মনির হুসাইনকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, এই পর্যায়ে 3য় স্থান অর্জনকারীর শিক্ষার্থীকে আমরা দেখতে পাবো হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের এই ফাইনাল রাউন্ডে
তৃতীয় স্থান অর্জন করে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জের কৃতি শিক্ষার্থী মারুফ আহমদ। আমি মারুফ আহমদের হাতে তৃতীয় পুরস্কার হিসাবে একটি রাইস কুকার, একটি চেকবুক এবং একটি ক্রেশ তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ এবং সম্মানিত সদস্য হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আপনাদেরকে। হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে ক্লান্তি লগ্নে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি আজকের গ্র্যান্ড ফিনালের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি নজরুল ইসলাম দামাত বারকাতুহুমের কাছে হেরার আলো পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ রাখছি তিনি আমাদের এই হেরার আলো পরিবার এর প্যানেল সদস্য এবং আমাদের দর্শক ও প্রতিযোগীদেরকে উদ্দেশ্য করে নসিহামূলক বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন হেরার আলো প্রতিবার সন্ধানে 2026 আজকে গ্র্যান্ড ফিনাল প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। পৃথিবীর আর কোনো শিক্ষাকে সর্বোত্তম বলা হয় নাই, এই কোরআন শিক্ষাকেই সর্বোত্তম বলা হয়েছে। এই কোরআন সর্বোত্তম। এই কোরআন শিক্ষার মধ্যে যারা পড়ায়, যারা পড়ে, যারা সহযোগিতা করে, মাতা পিতা সহ যে স্থানটা সার্বিক সম্পূর্ণ স্কোয়ার সাইড সব কিছুই সর্বোত্তম হয়ে যায়। আমি আজকের এই অনুষ্ঠানের হেরার আলোর পরিবারের যিনি ভাইস চেয়ারম্যান, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আমি হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জন্য দুইটা খেদমত, একটা দিনী প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার মাধ্যমে খেদমত চলতেছে, আর একটা সারা জেলাব্যাপী কোরআনের হাফেজদেরকে নিয়ে ওনাদের স্বপ্ন দেখছেন এই কোরআনের হাফেজরা যেন বিশুদ্ধ তেলাওয়াত হয়, ভালো মানের হাফেজ হয়, উৎসাহিত হয়, আবেগ বাড়ে। যে সিস্টেমে উনি এই খেদমতটা চালু করছেন, 25 সালেও আমি ছিলাম, 26 সালেও আলহামদুলিল্লাহ আমি উপস্থিত আছি। আমি নুরুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যেন ওনার মৃত্যুর আগ পর্যন্ত এই দুটোটা খেদমত যেন আল্লাহ তাআলা জারি রাখেন। আমি আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে কিছু কিছু পরিবেশে আসলে জান্নাতের কথা মনে হয়, স্মরণ হয়। কিছু কিছু পরিবেশে গেলে মনের মধ্যে শান্তি, তৃপ্তি মিটে। আজকে দেখেন এই যে টুপি, পাঞ্জাবি, দাড়ি, ওলামায়ে কেরামরা, এইখানে ভিন্ন ধরনের মানুষ আসার পরেও এটা যেমন শান্তি, এটা আরামের একটা স্থান, আরামের একটা জায়গা, মনের মধ্যে তৃপ্তি মিলে। দেখবেন এই যে দাড়ি, টুপি, পাঞ্জাবি, দিনী শিক্ষার লোকে যারা জড়িত আছে তাদের চেহারার দিকে তাকাইলেই মনের মধ্যে একটা শান্তি মিলে যে মানুষটা খুব ভালো। আর আল্লাহ তাআলা তো সর্বোত্তম স্থান হয়েছে জান্নাত, আর সেই জান্নাতকে স্মরণ করে দেয়। তো এই যে প্রতিষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীন শিক্ষা, বিভিন্ন সিস্টেমে দিনী শিক্ষার যে পরিবেশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে রেখে ইমানদার বানায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং জান্নাতের জন্য যেন আমরা দুনিয়া থেকে তৈরি হয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা এই সুযোগগুলো আমাদেরকে দিয়েছেন। আর এখানে আসার পরে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সব রাস্তা একবারে সহজ করে দিয়েছেন। আমি দোয়া করি
এই প্রতিষ্ঠানে এবং সারা দুনিয়া যত দিনই প্রতিষ্ঠান আছে, যারা এলেম শিখবে, যাদেরকে দেখলে জান্নাতের কথা মনে হবে, আল্লাহ তাআলা যেন সমস্ত মুসলমানকে যেন আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করে নেন। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা জড়িত আছি, উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। যে আজকে একটা ছেলে কম্পিটিশন নিলাম, সে একটা পাও দুই জায়গায়, এক পাও দুই জায়গায় দুই মানে হাড্ডি ভেঙে গেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই যে সর্বোত্তম যে জিনিসের লগে জড়িত আছে, যে কোরআন শিখছে, এই কোরআনের বদলতে, এই কোরআন নাজিলের মাসে আল্লাহ তাআলা এই কোরআনের মুজিজায় আজকে এই বাচ্চাটা দুইটা হাড্ডি ভাঙার পরেও যে সে কম্পিটিশন করতে পারবে, আমরা তো কল্পনা করতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন। এই বাচ্চাটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, তার আব্বা আম্মাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যারা ছাত্র ভাইরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের মা বাবাকেও আমি ধন্যবাদ জানাই। এর হেরার আলো পরিবার এই আয়োজন করার কারণে আজকে তোমরা ধন্য, তোমাদের মাতা পিতা ধন্য। এই তাহফিজ মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার ধন্য। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তোমরা ভালো হাফেজ হও, এরপর আলিম হও, সারা দুনিয়াতে দ্বীনের খেদমতের জন্য ছড়িয়ে পড়ো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আমি ধন্যবাদ জানাই এই হেরার আলো পরিবারের যিনি সম্মানিত চেয়ারম্যান, গত বছর একসাথে ছিলাম, এই বছর ওনাকে পাই নাই, ওনাকে, ওনার পরিবারকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ছাত্র উস্তাদ, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতের জন্য, এই কোরআনের জন্য যেন আমাদেরকে কবুল করে নেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ বিচারককে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে হেরার আলো পরিবারের পক্ষ থেকে আবেদন রাখছি, সম্মানিত সাবেক পৌর কমিশনার হাজী মোহাম্মদ সাইদ মিয়া আপনার কাছে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের হেরার আলো পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন মজিদের যে তেলাওয়াত সারা মাসব্যাপী, সারা রমজান মাসব্যাপী প্রতিযোগিতা হয়েছে, আমি ধন্যবাদ জানাই এই মারকাজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেবকে। ওনার এই উদ্যোগে এই মারকাজুল কোরআন মাদ্রাসায় যে আজকে এই কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আমরা মানে আনন্দ উপভোগ করছি যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে এখানে বসে পবিত্র কোরআন তেলাওয়াত আমরা শুনতে পেরেছি। আমি আবারও সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই এবং যারা এই মাদ্রাসার সাথে জড়িত প্রতিটি সদস্য, অভিভাবক সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করি ভবিষ্যতেও এরকম প্রতিযোগিতা প্রতিটা মাদ্রাসা যেন হয় এবং এই পবিত্র রমজান মাসে আজকে শেষ রমজান 29শে রমজান যে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে আমরা এখানে যে 4 জন ছাত্রকে পুরস্কার আমরা দিতে পেরেছি, বাকি যারা পান নাই তাদেরকেও আমি আগামীতে যাতে 1 নম্বর পুরস্কার নিয়ে যেতে পারেন সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটির
আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি দেখতে চাইলে ফলো দিয়ে রাখুন মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। দেখা হবে আগামীবার। দোয়া করি আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো